সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার ভিডিও দেখছেন এবং প্রচুর প্রচুর ছবি আঁকছেন। আমি এখানে আর্টের একদম খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। যে বিষয়টা কেউ কভার করে না, বেশিটাই সবাই প্র্যাকটিক্যাল কাজগুলো দেখায় চ্যানেলগুলো। আমি এখানে একদম বিষয়টা তুলে ধরার চেষ্টা করি, একদম কোর বিষয়টা, মানে যেটা না শিখলে আপনি জীবনে এগোতে পারবেন না। চলুন, আজকে আমি একটা খুব বাস্তব কথা বলছি। আপনি যত ভালোই শিল্পী হন, যত ভালোই ছবি আঁকতে পারুন, বা আপনার প্রচুর ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু সেই ট্যালেন্টটা তখনই ধরা হবে বা মূল্যবান হয়ে উঠবে সেই ট্যালেন্টটা, যখন আপনি সেখান থেকে কিছু টাকা অর্জন করতে পারবেন। এটা বাস্তবভাবে একদম সঙ্গত কথা। অর্থাৎ তাহলে আপনাকে আপনার যে কাজ আছে বা আপনি যে ছবি আঁকছেন সেটাকে কিভাবে বিক্রি করা যায় সেই বিষয়টা নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে বা এগোতে হবে। চলুন, আজকে আমি একটা কমপ্লিট আইডিয়া দেবো, কমপ্লিট ডিটেলস আইডিয়া দেবো আপনাদের সামনে, কিভাবে আপনি আপনার আঁকা ছবি, ক্যানভাস পেন্টিং, আজকের টপিকটা এইভাবেই করছি, ক্যানভাস পেন্টিং আপনি কিভাবে বিক্রি করতে পারেন, ব্র্যান্ড তৈরি করতে পারেন এবং একজন সফল শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করতে পারেন। বাড়িতে বসে রোজগার করবার একটা পথ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ বিষয়টা আলোচনা করে দেবো। অ্যাকশন আপনাকে নিতে হবে। কারণ কি, আমি বলে দিতে পারি, আপনি যতক্ষণ না অ্যাকশন নেবেন ততক্ষণ জীবনে কোনোভাবেই সফলতা আসতে পারে না। আপনি ছবি আঁকবেন, আলমারির মাথায় তুলে সাজিয়ে রেখে দেবেন, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু আপনি যেদিন থেকে অ্যাকশন নেওয়া শুরু করবেন এই ভিডিওটা দেখার পর, সেদিন থেকেই আপনার জীবনে একটু একটু করে সাকসেস আসবে। প্রথমে 10টা মানুষ দেখবে, তারপর 100 জন মানুষ দেখবে, তারপর লক্ষ মানুষ আপনার ফ্যান হয়ে যাবে। চলুন, আজকে আমি ক্যানভাস পেন্টিং কিভাবে বিক্রি করে আপনি একটা ভালো সেল জেনারেট করতে পারেন বা প্রচুর অর্থ ইনকাম করতে পারেন, কি পদ্ধতি, কিভাবে করবেন, কি করবেন না, সব ডিটেলস আলোচনা করব। আমার পাশে একটি ছবি আঁকা আছে আমার, এই যে এটি একটি ক্যানভাসে আঁকা ছবি, এটি একটি পোর্ট্রেট করেছিলাম, একজন জাপানিজ মানুষের মুখের পোর্ট্রেট করেছিলাম। তো ভিডিওটির শেষে সম্পূর্ণ পোর্ট্রেটটি আপনাদের দেখাবো, সেই জন্য বলছি পুরোটা দেখবেন। আর এই ধরনের যদি ছবি আঁকা শিখতে চান আমার কাছে, মানে হাইপার রিয়েলিস্টিক পেন্টিং যদি শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। একদম ইন ডিটেল আঁকা শিখিয়ে দেবো, ইন ডিটেল, মানে চোখের মনি, তার শিরা উপশিরা, গায়ের লোম কূপ সবকিছু আঁকা শিখিয়ে দেবো। এতটাই ডিটেল যদি আঁকা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। 5 বছর সময় লাগবে, এটাও বলে দিচ্ছি, ম্যান্ডেটারি 5 বছর আমার কথা শুনে চলতে হবে। আমি একজন ভালো স্কিলফুল আর্টিস্ট আপনাকে তৈরি করে দিতে পারি। তারপর সেটাকে, সেই স্কিলটাকে নিয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন, সফল হবেন, সেই পথটা আপনাকে নিজেকে চলতে হবে। আমি গাইডেন্সটা পুরোটা দিয়ে দিতে পারি। ভালো থাকবেন, দেখতে থাকুন পুরোটা, আর ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ আমি শেষে এই ছবিটি সম্পূর্ণ দেখাবো আপনাদের। কেবলমাত্র ছবি আঁকলেই তো হলো না, ছবি আঁকার সাথে আপনাকে উপার্জনও করতে হবে, তবে তো আপনি একজন সফল শিল্পী হয়ে উঠবেন। চলুন, আজকে আমি আর্ট বিজনেস নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। সবাই শুনতে থাকুন, আশা করি আপনাদের জীবনে বেশ কিছুটা ভ্যালু অ্যাড হবে। চলুন আজকের ভিডিও শুরু করি। আপনি কি ছবি আঁকতে ভালোবাসেন? কখনো কি ভেবেছেন এই শখটাই একদিন আপনার ইনকামের একটা বড় উৎস হয়ে উঠতে পারে? আজকের দিনে ক্যানভাস পেন্টিং শুধু একটা শিল্প নয়, এটা একটা লাভজনক ব্যবসা। অনেকে বাড়িতে বসেই পেন্টিং বিক্রি করে মাসে হাজার হাজার টাকা আয় করছেন। কেউ ইনস্টাগ্রামে, কেউ ফেসবুকে, বা কেউ ইউটিউব ব্যবহার করে নিজেদের ব্র্যান্ড তৈরি করে টাকা রোজগার করছে ক্যানভাস পেন্টিং বিক্রির মাধ্যমে। এই ভিডিওতে আমরা জানবো ক্যানভাস পেন্টিং বিজনেস কিভাবে শুরু করবেন, কি কি জিনিস লাগবে, কোথায় পেন্টিং বিক্রি করবেন, কিভাবে ক্লায়েন্ট পাবেন, আর কিভাবে নিজের আর্টকে ব্র্যান্ড বানাবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গাইড আপনার আর্টিস্ট প্যাশনকে ইনকামে পরিণত করতে সহায়তা করতে পারে। প্রথম চ্যাপ্টারে আমরা জানবো ক্যানভাস পেন্টিং বিজনেস আসলে কি। ক্যানভাস পেন্টিং বিজনেস মানে হলো নিজের আঁকা পেন্টিং বা আর্টওয়ার্ক বিক্রি করে আয় করা। এর মধ্যে অনেক বিষয় রয়েছে, যেমন আপনি পোর্ট্রেট পেন্টিং করতে পারেন, ল্যান্ডস্কেপ পেন্টিং করতে পারেন, অ্যাবস্ট্রাক্ট আর্ট সেল করতে পারেন, স্পিরিচুয়াল পেন্টিং করতে পারেন, মডার্ন ওয়াল ডেকর করতে পারেন, কাস্টম কাপেল পেন্টিং করতে পারেন, পেট পোর্ট্রেট করতে পারেন, কিংবা বেঙ্গলি কালচার ভিত্তিক আর্টওয়ার্ক তৈরি করতে পারেন।
আজকাল মানুষ ঘরের ডেকোরেশনের জন্য হ্যান্ডমেড পেন্টিং কিনতে খুব পছন্দ করে, কারণ মেশিনে প্রিন্ট করা ছবি তুলনায় হ্যান্ডমেড আর্ট অনেক বেশি ইমোশন তৈরি করতে সহায়তা করে। বিশেষ করে ক্যাফেস, রেস্টুরেন্ট, হোটেল, অফিস, হোম ইন্টেরিয়ার বা ডিজাইন, এছাড়া অনলাইন বায়ার্সদের কাছে সবাই এখন ইউনিক হ্যান্ডমেড পেন্টিং খুঁজতে চায়। অর্থাৎ আপনার ট্যালেন্টের মার্কেট আছে, শুধু সঠিকভাবে সেটাকে প্রেজেন্ট করতে হবে। সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানবো শুরু করতে কি কি লাগবে। এখন প্রশ্ন হলো, শুরু করতে কত টাকা লাগবে? ভালো খবর হলো, খুব কম বাজেটেও আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। প্রথমে যেগুলো লাগবে সেগুলো একটু লিস্ট করে নিন। ক্যানভাস লাগবে, ছোট সাইজ দিয়ে শুরু করুন, যেমন 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি বা 12 ইঞ্চি বাই 16 ইঞ্চির ক্যানভাসে। অ্যাক্রিলিক কালার বা অয়েল কালার, বিগিনার হলে আপনি অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারেন, বা আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট হলে তাহলে আপনি অয়েল কালার ব্যবহার করতে পারেন। ব্রাশ শেড, বিভিন্ন সাইজের ব্রাশ আপনার লাগবে এই কাজটি করার জন্য। ইজেল লাগবে, ছবি আঁকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি ইজেল আপনার লাগবে, যাতে আপনি ক্যানভাস রেখে ছবি আঁকবেন। এছাড়া লাগবে হচ্ছে আপনার ভার্নিশ কালার, যার দ্বারা আপনি আপনার আঁকা ছবিটিকে অনেকদিন রক্ষা করতে পারবেন। এছাড়া লাগবে ভালো লাইট ও ক্যামেরা, কারণ অনলাইন পেন্টিং বিক্রি করতে হলে সুন্দর ফটো তোলা খুব গুরুত্বপূর্ণ। শুরুতে 3 থেকে 5,000 টাকার মধ্যেই বেসিক সেটআপ হয়ে যায়। মনে রাখবেন, শুরুতে পারফেক্ট হওয়ার দরকার নেই, কনসিস্টেন্সিটা বজায় রাখা খুবই দরকারি। থার্ড পার্টে আমরা জানবো কোন ধরনের পেন্টিং বেশি বিক্রি হয়। সব পেন্টিং সমানভাবে বিক্রি হয় না, কিছু আর্ট স্টাইলের ডিমান্ড অনেক বেশি। চলুন কয়েকটা জনপ্রিয় ক্যাটাগরি আপনাদের আমি শেয়ার করি। অ্যাবস্ট্রাক্ট আর্ট, মডার্ন হোম ডেকোরেশনের জন্য খুব জনপ্রিয় এবং সিম্পল হলেও হাই প্রাইসে বিক্রি হয় অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। মিনিমাল আর্ট, কম কালার, সিম্পল ডিজাইন কিন্তু খুব এলিগেন্ট, এবং ইনস্টাগ্রামে এর বিশাল ডিমান্ড রয়েছে। পোর্ট্রেট পেন্টিং, মানুষ নিজের প্রিয়জনের পোর্ট্রেট করাতে খুবই পছন্দ করে। কাস্টম পোর্ট্রেট খুব ভালো ইনকাম সোর্স আপনার হতে পারে। স্পিরিচুয়াল আর্ট, কৃষ্ণা, বুদ্ধ, শিবা, মা দুর্গা এই ধরনের ছবিরও ব্যাপক মার্কেট আছে। এছাড়া বেঙ্গলি ট্র্যাডিশনাল আর্ট, ধরুন আমাদের বাংলায় যে সমস্ত গ্রাম বাংলায় যে সমস্ত আর্টের ট্র্যাডিশন গুলো আছে, যে ধরনের আর্ট গুলো চলে, তো সেই সমস্ত আর্টেরও কিন্তু ভালো চাহিদা রয়েছে এই আর্টের মার্কেটে। ফোর্থ চ্যাপ্টারে আমরা জানবো কোথায় পেন্টিং বিক্রি করবে। চলুন এবার আমরা সেটা জেনে নিই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পেন্টিং বিক্রি করবেন কোথায়। ইনস্টাগ্রাম আজকের দিনে আর্টিস্টদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। রিলস বানান, পেন্টিং প্রসেস দেখান, বিফোর আফটার ভিডিও দিন। মানুষ শুধু ফাইনাল আর্ট নয়, আর্ট তৈরির জার্নিটাও দেখতে খুবই ভালোবাসে। এখান থেকে আপনি আপনার সেল জেনারেট করতে পারেন। ফেসবুক পেজ, লোকাল ক্লায়েন্ট পাওয়ার জন্য খুবই ভালো একটি মার্কেট হলো ফেসবুক পেজ। এছাড়া অ্যামাজনে হ্যান্ডমেড আপনি কাজ ওখানে আপলোড করে বিক্রি করতে পারেন। ফ্লিপকার্টেও এটি সম্ভব। আর্ট এক্সিবিশন, আপনি লোকাল গ্যালারিতে আপনার আর্ট এক্সিবিট করেও প্রচুর মানুষের কাছে ছবি বিক্রি করতে পারেন। ইন্টেরিয়ার ডিজাইনারের সাথে যোগাযোগ, আপনি চাইলে বিভিন্ন ইন্টেরিয়ার ডিজাইনারদের সাথে নিজস্ব পার্সোনাল কন্ট্যাক্ট তৈরি করে তাদের সাথে একটা চুক্তিবদ্ধ ব্যবসায় এসে আপনার ছবি কিন্তু ভালোভাবে বিক্রি করতে পারে। চ্যাপ্টার 5-এ আমরা জানবো প্রাইসিং কিভাবে করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বিগিনার আর্টিস্ট একটা ভুল করে বসে, তারা নিজের আর্টের দাম খুব কম রাখেন। প্রাইসিং করার সময় কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ক্যানভাস কস্ট, কালার কস্ট, টাইম, স্কিল, ডিটেলিং, প্যাকেজিং, ডেলিভারি, এই সবগুলো মিলে আপনার একটা ছবির দাম নির্ধারিত হয়। ধরুন একটা পেন্টিং বানাতে আপনার 8 ঘন্টা সময় লেগেছে, তাহলে শুধু মেটেরিয়ালস কস্ট ধরলে হবে না, আপনার ক্রিয়েটিভিটিরও ভ্যালু দিতে হবে। শুরুতে কম প্রাইস রাখতে পারেন, কিন্তু ধীরে ধীরে নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করবার অবশ্যই চেষ্টা করবেন। 6th পার্টে আমরা জানবো সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, এইটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আজকালকার দিনে ভালো আর্টিস্ট হওয়াই যথেষ্ট নয়, নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করাও খুব জরুরি।
তাই সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। কি করবেন? একটা সুন্দর আর্টিস্ট নেম রাখুন, কনসিস্টেন্ট লোগো ব্যবহার করুন, একই ধরনের কালার থিম রাখুন, ভালো বায়ো লিখুন, রেগুলার পোস্ট করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের ফেস দেখাতে ভয় পাবেন না। ফেস ভ্যালু ছবি আঁকার ক্ষেত্রে বা শিল্পী হয়ে ওঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আর্টের পাশাপাশি আর্টিস্টকেও ফলো করে। আপনার স্টোরি, আপনার স্ট্রাগল, আপনার প্যাশন, এই সব কিছু আপনি অডিয়েন্সের সামনে শেয়ার করতে পারেন। এতে মানুষের সাথে কানেক্টিং আপনি করতে পারবেন বা কন্ট্যাক্ট স্থাপন করতে পারবেন, ইমোশনালি অ্যাটাচমেন্ট তৈরি হবে। সেভেন্থ পার্টে আমরা জানবো কিভাবে বড় বিজনেস বানাবেন। একসময় শুধু পেন্টিং বিক্রি নয়, আপনি নিজের পুরো আর্ট ব্র্যান্ড তৈরি করতে পারবেন, যেমন অনলাইন আর্ট কোর্স, ওয়ার্কশপ, আর্ট প্রিন্টস, এছাড়া কাস্টম অর্ডার, ইউটিউব চ্যানেল, এই সমস্ত করে আপনি আপনার আর্ট ব্র্যান্ড তৈরি করতে পারেন। অনেক আর্টিস্ট আজ নিজেদের ব্র্যান্ড থেকে ফুল টাইম ইনকাম করছেন। আপনিও পারবেন যদি নিয়মিত কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে পারেন। মনে রাখবেন, প্রথম কয়েক মাস হয়তো সেল কম হবে, কিন্তু কনসিস্টেন্সি থাকলে অডিয়েন্স আপনার তৈরি হবেই হবে। শেষ পর্বে আমরা জানবো ক্যানভাস পেন্টিং শুধু হবি নয়, এটা হতে পারে আপনার ফিউচার কেরিয়ার। আপনার হাতের আর্টওয়ার্ক হয়তো কারোর ঘরের দেয়ালে ইন্সপিরেশন হয়ে ঝুলবে। তাই আজ থেকে শুরু করুন, ছোট থেকে শুরু করুন, কিন্তু থেমে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনি কোন ধরনের পেন্টিং সবচেয়ে বেশি পছন্দ করেন। আর এমন আরো আর্ট বিজনেস বা ক্রিয়েটিভ কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ছবি আঁকতে গেলে আপনাকে কিছু বিষয় শিখতে হবে, কারণ কি না হলে আপনি এই টেক্সচার, এই বিষয়টা আনতে পারবেন না। তো সেই জন্য বলছি। আর চোখকে খুব প্রাধান্য দিয়ে আঁকবেন। চোখ, নাক, মুখ, ঠোঁট, এইগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা ছবি আঁকার ক্ষেত্রে। আর এই যে করেছি এই কাজটা, এটা কিন্তু পুরো ফ্রি হ্যান্ড আঁকা, কোনো গ্রিড টেনে নয়, একদম ফ্রি হ্যান্ড ড্রয়িং। এবং এই যে টেক্সচার গুলো দেখছেন মুখের, এগুলো কিন্তু সবকিছুই ব্রাশ দিয়ে করা, পুরোটাই ব্রাশ ইউজিং আছে। তো এই ধরনের আঁকা করতে গেলে 2 থেকে 3 মাস একটা আঁকা করতে সময় লাগে। তো এইরকম ফাইন আর্ট যদি আপনি শিখতে চান, আমার সাথে যোগাযোগ করে নিন। আমি কিন্তু 5 বছর টাইম নিই, টোটাল বিষয়টা শিখিয়ে দেবো, কিন্তু সময় লাগবে, একদিনে হবে না। এটা একটা সাধনা। এইরকম কোয়ালিটির ছবি আঁকতে গেলে আপনাকে সাধনা করতে হবে। আমি নিজেও শিখছি, আমি নিজেও এখনো স্টাডি করছি, আমার অনেক শেখা বাকি আছে, কিন্তু আমি সেই শেখাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি যেহেতু 20 বছর এই ফিল্ডে আছি, আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে। যারা নতুন এসছেন ভাই বোনেরা, সবে সবে এসছো মার্কেটে, তোমাদের থেকে কিছুটা একটু বেশি জানি। তো সেই টেকনিক্স গুলো আমি তোমার সাথে শেয়ার করে তোমাকে এমন কিছু জিনিস শিখাতে পারি যেটা আমি, আমার কোনো স্যার আমাকে শেখায়নি, আমি এটা নিজে চেষ্টা করে 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 শিখেছি আজকে। তো সেই সময়টা যাতে তোমাদের নষ্ট না হয়, তোমরা তাড়াতাড়ি বিষয়টা ধরে নিতে পারো, সেটার জন্য আজকের এই ভিডিওটা করলাম। যোগাযোগ করে নাও, হেজিটেট করো না, সময় চলে গেলে আর ফিরে আসবে না। এই সেই ছবিটি সম্পূর্ণ দেখে নিন। তো আমি দেখাবার চেষ্টা করছি যতটা ক্লিয়ার দেখানো যায়। তো এটি ক্যানভাস পেন্টিং, আর এই পেন্টিংটি কিন্তু ইন ডিটেলটা দেখবার চেষ্টা করুন। আমি ক্লোজ ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটি কিন্তু আমার সম্পূর্ণ হাতে আঁকা ছবি, একদম হাতে, পুরোটাই ব্রাশে করা। দেখুন চোখের ভেতরের ডিটেলস, দেখুন মুখের ঠোঁট, মুখ, সব ডিটেলস গুলো দেখুন, চুল। তো এইরকম যদি ছবি আঁকা শিখতে চান, আমার সাথে যোগাযোগ করে নিন। 5 বছর টাইম লাগবে, সম্পূর্ণ বিষয়টা শিখিয়ে দেবো, কিন্তু অধ্যাবসায় থাকতে হবে, না হলে সফলতা আসে না। যোগাযোগ করে নিন, সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করলে জীবন নষ্ট হয়ে যায়। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন,
তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।